আসসালামু আলাইকুম, সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে মুরগিগুলোকে খাবার দিয়ে নিয়েছিলাম। দেন আমি এখন কাপড় চোপড়কে গুছিয়ে রাখবো কিছু এই টলি ব্যাগটাতে। আমরা 3 দিনের জন্য কক্সবাজার যাচ্ছিলাম, তার জন্য এখানে কিছু প্যাকিং করছিলাম। তো প্যাকিং করছিলাম আর অনেক কাজ আছে আজকে করব। তো আজকে তেমনভাবে আমি ভিডিওটা শেয়ার করব না, আজকে ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব না। টুকটাক ভিডিও দিচ্ছিলাম, তার সাথে একটু যা বলার ছিল তা বলে নিচ্ছিলাম। তো এখন জামা কাপড়গুলিকে গুছিয়ে নেব আর বাড়িতে যা সমস্ত কাজ আছে করে নেব। তো কালকে রাত্রে থেকে মানে আজ রাত্রে থেকে ভিডিওটা শুরু করব। যেহেতু কক্সবাজার ঘুরতে যাব, তো কক্সবাজারে ফুললি ট্রাভেলিং ব্লগের মতো আজকের ভিডিওটা টুকটাক করার চেষ্টা করব। শুরু করছি। তো আমরা রাত্রে 10টায় টিকিট কেটেছি। তো এখন আমরা গাড়িতে উঠেছি। তো আমরা 3টা সেট নিয়েছিলাম, জনপ্রতির টিকিট পড়েছে 1000 করে। তো এনজয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকবে। তো এই যে এখন আমরা হোটেলে চেকিং করতে উঠবো। তো আমরা গিয়েছিলাম 5 ফ্যামিলি একসাথে। তো এই যে আমাদের হোটেল এখন বুকিং করা হয়ে গেছে। আমরা এখানে এসে তারপর হোটেলটা বুকিং করেছিলাম, আগে থেকে অনলাইনে বুক করে আসিনি। তো এখন এই যে রুমের ভিতরে ঢুকবো। তো এই যে সাথে যে পিছিরা, তো আমরা যেই ফ্যামিলি আমাদের সাথে গিয়েছিল, মানে ভাইয়ারা, আপনার ভাইয়ার বন্ধু, তো বাচ্চা গিয়েছিল তাদের। আমার তো একটা মেয়ে, আপনারা জানেনই। তো এই যে এখন এই যে রুমটা মোটামুটি বড়ই ছিল, যেহেতু আমরা সি ভিউ রুম নিইনি, তার জন্য হলো গিয়ে আমাদের রুমের বাজেটটা একটু কমই পড়েছে। তারপর এই যে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এই সাইডে আলমারি ছিল, তো একটা মিরর ছিল, এই সাইডে ছোবা, মানে আমাদের রুমটাই ছিল সবচাইতে বড়। তো রুম নিয়েছিল পার নাইট 2000 করে। তো আমরা যেহেতু 2 রাত থেকেছিলাম তাহলে আমাদের 4000 পড়েছিল। আর 3 দিন থেকেছিলাম। তো মনে করেন এখন আমরা যখন এসেছি, তো আমরা 10টা বাজে পৌঁছেছি, সকাল 10টা বাজে আমাদের রুম চেকিং করেছি আমরা। আর হলো গিয়ে চেক আউট টাইম 12টা। তো যেহেতু আজকে লোকটোক নেই, মানে আমরা অফ সিজনে গিয়েছি, তো অনেকগুলো হোটেলই খালি ছিল, তার জন্য আমরা সকাল 10টা যাবৎ আমরা উঠতে পেরেছি। তো এই যে এখন একটু বারিন্দাটা দেখিয়ে দিব। আমরা কিন্তু হিল ভিউ আর সি ভিউ রুম নেইনি, যেহেতু আমরা কয়েকদিনের জন্য এসেছি, সেহেতু আমাদের ঘোরাঘুরিটা বেশি পড়বে, আমাদের রুমে থাকা পড়বে না বেশি একটা সময়, তার জন্য আমরা আর নেইনি। আর যারা আপনারা 1-2 সপ্তাহের জন্য আসবেন, তারা অবশ্যই সি ভিউ রুম নেবেন, তাহলে দেখবেন মনটা আরও ফ্রেশ হবে, যেহেতু রুমের ভিতরে থাকা পড়বে। তো তার জন্য আমরা নেইনি। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু খাইনি। তো এই যে এখন খাওয়া দাওয়া করতে এসে, খাওয়া দাওয়া করার পর আমরা যাব হলো বিচে। এই যে বলতে বলতে বিচে এসে পড়লাম, কিন্তু এখানে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে। তো এখন এই যে, আর ওই সাইডে বাচ্চাদের একটা খেলার জায়গা দেখছিলাম। তো এই যে মেয়েকে এখানে খেলতে দিচ্ছিলাম, দেওয়ার পরে আমরা সমুদ্রের পাড়টা এনজয় করছিলাম। তো এই যে, তো এখান থেকে সমুদ্রটা দেখতে আমরা এসেছিলাম সূর্য ডুবার সময়। কালকে হয়তো বা এই সময় এখানে নাও উপস্থিত থাকতে পারি, যেহেতু আজকে ছিলাম তার জন্য এসে পড়েছিলাম। আর এই যে সূর্যটা ডুবছে, কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্যটা ডুবে গেল, কয়েক মিনিটের মধ্যে। তো এই যে এখন রাত্রেবেলা, তো রাত্রেবেলা একটু চা খাচ্ছিলাম, আর তার সাথে সি ফুড স্যুপ। এটা আমি জান্নাতুল ফেরদৌস আপু, একটা আপু মানে ভিডিও ব্লগ আছে, আপনারা হয়তো বা চিনবেন। তো ওই আপুর ভিডিওতে দেখেছিলাম এখানে স্যুপ নাকি অনেক মজা আর ফ্রেশ, একদম ভালো ছিল, তার জন্য এখানে দেখলাম। তো এসেই আগে আমরা শুটকি কিনতে বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে অনেক জায়গায় ঘোরাটোরা হবে, অল্প সময়ের জন্য এসেছি। তো আজকের রাতটা তো হয়েই যাচ্ছে, কালকের রাতটা থাকা পড়বে, তার জন্য সময়কে নষ্ট না করে আমরা এখানে এসে পড়েছিলাম শুটকি কেনার জন্য। তো এই যে কক্সবাজারের শুটকি বার্মিস মার্কেট যেটা, তো আমরা এসে পড়েছিলাম। তো আমাদের মানে হোটেলে আর গাড়ি ভাড়া মিলে বেশি একটা খরচ পড়েনি। আর আপনারা যেহেতু মার্কেট আসবেন, সবাই কিন্তু শুটকি কিনে নিয়ে যাবে। তো দেখা কি থাকা খাওয়া খরচ হয়ে যা আছে, তার থেকে বেশি খরচ পড়ে মার্কেটে করতে গেলে অনেক খরচ পড়ে যায়, নিজস্ব খরচ। কক্সবাজারে বেশি খরচ বলতে এগুলোই, আর কিছু না। তো আরেকটা কথা, যে আমরা যে ছিলাম, এখন বর্তমানে তো আমরা এসে পড়েছি, তারপর ভয়েসটা দিচ্ছি। তো ছিলাম, আমাদের আনুমানিক খরচ থাকা খাওয়া
গাড়ি ভাড়া, আর এগুলোতে খরচ খুব সামান্যই পড়েছিল। যেমন হিসাবটা আপনারা মিলিয়ে নিয়ে আমাদের রুম ভাড়া গিয়েছিল 4000 টাকা, আমরা 2 রাত ছিলাম। আর তার সাথে হলো গিয়ে গাড়ি ভাড়া আমরা যাওয়ার সময় 3000, আসার সময় 3000, মানে 6000 টাকা গিয়েছিল। তাও নর্মাল আসার সময় এসি বাসে এসেছি, আর যাওয়ার সময় স্লিপিং বাসে গিয়েছিলাম। তো স্লিপিং বাসে যদি আপনারা কখনো ওঠেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ওপরে যে শোয়ার সিট কিলি ওইগুলো একটা কিনতে পারেন যদি 3 জন হন। তাহলে হবে কি, মনে করেন অধিকাংশ সময়ই তাদের সিটগুলো খালি থাকে। তো আমাদের সময় অনেকগুলো সিট খালি ছিল, তার জন্য আমরা অল্প প্রাইসের ভিতরে পেয়ে গেছিলাম। আর এই যে এখানে আমি এখানে আমার গত বছর না, কিছু বছর আগে যখন এসেছিলাম তখন একটা বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম। তো এবারও তার ব্যতিক্রম হবে না, 2টা বিছানার চাদর নিয়েছিলাম। একটা তো দেখতেই পারলেন ব্রাউন কালার, যেটা ওইটা নিয়েছি। তো এই যে রাত্রেবেলা আমাদের হোটেল থেকে ভিউ, 2টা চাদর নিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো নি কোনো এক সময়। আর এই যে এখন কালকে যাব ঘুরতে, আজকে এতটুকুই। তো গাড়ি ভাড়া আমাদের 6000 টাকা পড়েছিল, আর হলো গিয়ে রুম ভাড়া 4000 টাকা। আর এই যে সারাদিন ঘোরাঘুরি করার জন্য চাঁদের গাড়ি একটা বুক করে নেওয়া হয়েছিল 3800 টাকা দিয়ে। যেহেতু আমরা 5 ফ্যামিলি গিয়েছিলাম তাহলে 700-800 সামথিং পড়ে। তো এই যে এখানে আর তার সাথে হলো গিয়ে আমরা যেহেতু খাওয়া দাওয়ার খরচ 3 দিনে ধরেন আমাদের 4-5 হাজার টাকা গিয়েছে, এতটুকুই। আর খাওয়া দাওয়া যেভাবে সেভিং করতে পারেন। এখানে খাবার দাবার ছিল খুব দাম, মানে যাই খাচ্ছেন, মানে এক টাইম খেতে গেলেও আপনাদের 500-1000 টাকা বিল হবেই। আর টুকটাক আপনারা যত এক্সপেন্সিভ খাবার খাবেন তত বিল উঠবে। আর টুকটাক তার সাথে চিপস, কোল্ড ড্রিঙ্ক এগুলো যার নিজস্ব খাওয়া, কিন্তু হিসাবটা আপনারা মিলে নেন, মানে থাকা খাওয়া এগুলোই মানে না আনতে মানে খরচ না হলেও এতটুক টাকা খরচ হবে। খুবই অল্প প্রাইসের ভিতরে চেষ্টা করেছি ঘুরে আসার জন্য। তারপর এই যে এখন আমরা এই যে ঝাউবনে, আমরা এখন সম্ভবত ঝাউবনে যাব। আর এই যে গাড়িতে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, আরেক সাইডে গাছপালা, আর মনটা তো ফুরফুরা আছে। তার সাথে তো কোনো কাম কোনো কিছুই নাই, শুধু ঘোরাঘুরি, উড়াল পাখি কিছুদিনের জন্য। তো আমি সঠিকভাবে সব জায়গার নাম বলতে পারবো না, তার জন্য সবাইকে সরি আগে থেকেই জানিয়ে রাখছি। তো এই প্লেসটা হলো গিয়ে ঝাউবন। তো যেহেতু সারাদিন ঘোরানো হয়েছিল, অনেকগুলো প্লেসই আমাদের একেবারে ঘোরানো হয়েছে। তো এই যে এখন হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব ঝাউবনের দিকে। তো ঝাউবনে এদিকে কিন্তু প্যারাসাইকেলিং করা যাচ্ছিল, যারা প্যারাসাইকেলিং করতে চান এখানে কিন্তু করতে পারেন। তো এই যে এখন এই যে পাহাড়, আর এই সাইডে আর ওই সাইডে হলো সমুদ্র। তো এখানে আপনাদের ভাইয়া আর ফাইজা ছবি তুলবে দেখে আর একটু সামনে যাচ্ছিল, এই সাইডে অনেক মানুষ ছিল তার জন্য। তো এই যে এখন এই যে ঝাউবনের পুরো প্লেসটা, আর ওই সাইডে আপনাদের ভাইয়া ওরা যে ছবি তুলবে, মানে ক্যামেরাম্যানকে ডাকতে গিয়েছিল। আর এই সাইডে আমি একটু টুকটাক করে ভিডিও করছিলাম। তো এখানে বেশি সময় ছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর কিছুক্ষণ ছবি তুলেছি। তারপর এই যে আমরা চলে যাচ্ছিলাম। তো এই যে এখন এখানে, তো এটা ঝাউবনের এখানে, এটা কি ফল আপনারা একটু বললে ভালো হয়। আমি ফার্স্ট টাইম দেখেছি, আর আগে কখনো আমার দেখা হয়নি। টুকটাক ভিডিওতে হয়তো বা দেখেছিলাম, কিন্তু সামনাসামনি এই প্রথমই দেখা। তো এই যে এখানে ফলগুলো দেখছিলাম, তার সাথে হলো গিয়ে মানে আরও টুকটাক ভাইয়াদের সাথে কথা হচ্ছিল। তো এখানে বিভিন্ন ধরনের ফল ছিল, সব পাহাড়ি ফল, পাহাড়ি পেঁপে, আনারস, মানে সব কিছু, যেহেতু পাহাড় এলাকা তো এখানে তো পাহাড়ি সব কিছু চাষ করা হয়। আর এই সাইডে কিন্তু পেঁপেগুলো খুব মজা ছিল। তো এখানে এই যে পেঁপেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার সাথে হলো গিয়ে এখানে এই আচারগুলো ভাবিরা ট্রাই করেছিল, তো বলছিল যে নাকি খুব মজা, কিন্তু আমার সেভাবে ট্রাই করা হয়নি। তো এখানে পেঁপে খাওয়া হয়েছিল। তো যেহেতু গাড়ি বুক করা হয়েছিল, তো সবাই মিলে সারাদিন আজকে ঘোরাঘুরি মানে অন্য লেভেলের হয়েছে। তো এক সাইডে পাহাড়, আরেক সাইডে সমুদ্র, দেখতে কি না ভালো লাগছে বলেন। তো এই যে এনজয় আমার সাথে। তো
তো কেমন জানি স্বপ্নের মতো তাড়াতাড়ি দিনগুলো কেটে গিয়েছিল। তো এখন আমাদের গন্তব্য হলো গিয়ে ইনানি বিচ। তো আমরা এখানে আসার পরে তো ছোট ছোট মোটর বাইকগুলো যেগুলো ছিল তো সেখানে উঠেছিলাম। তো এখানে যে আমাদের লাল কাঁকড়ার বিচ, মানে লাল কাঁকড়া দেখাতে নিয়ে এসেছিলো, যে সাইডে ছোট ছোট দুই একটা ছিল। আর হচ্ছিল কি লাল কাঁকড়াগুলো সব গর্তের ভিতরে ঢুকে যাচ্ছিল, তার জন্য আর ভিডিওতে সেরকমভাবে আসেনি। বাইকের আওয়াজ এত জোরে ছিল, মানে আওয়াজের কারণে লাল কাঁকড়াগুলো সব ছোট ছোট গর্তের ভিতরে ঢুকে যাচ্ছিল। তো এই যে এটা হচ্ছে ইনানি বিচ। আপনারা তো হয়তো বা সবাই টুকটাক চিনেন যারা যারা ঘুরেছেন। আর আরেকটা কথা, যারা যারা ঘুরেছেন প্লিজ আমাকে একবার কমেন্ট করে যাবেন যে আপনারা কবে কক্সবাজার গিয়েছিলেন। তো এই যে আমার 2025 কক্সবাজার যাওয়া জানুয়ারিতে। তো এই যে সমুদ্রের মাঝে বসে থাকতে কারই না ভালো লাগে। তো এই যে সমুদ্র দেখে আসার পর এখানে হলো গিয়ে ভাইয়া এই যে লাল কাঁকড়া ধরে এনেছে। তো এটাই দেখাচ্ছিল আমার মেয়েকে, আমাদেরকে। তো দেখছিলাম আর বলছিলাম যে কখন ধরলো। তো আর এই যে এখন পানিতে কিছুক্ষণ একটু আপনাদের ভাইয়ের সাথে ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। কক্সবাজার আসলে যারা ছবি প্রিয় আপু তারা তো ছবি তুলেই। আর হলো গিয়ে যেহেতু এসেছে স্মৃতি হিসাবেও তো কিছু তুলতে হয়। তো আর এই সাইডে হচ্ছে পাথর। তো আসার পরে মানে এক প্লেসের পর আরেক প্লেসে নিয়ে যাওয়া হচ্ছিলো। যেহেতু আমরা সমুদ্রে এসেছি তো প্রতিটা প্লেসেই সমুদ্র ছিল। আর হলো গেলে নামগুলি একটু ভিন্ন ছিল। আর হলো কিছু কিছু জায়গায় পাথরগুলো একটু বড় বেশি পাথর ছিল, আর কিছু কিছু জায়গায় ছিল না। তারপর আমরা হোটেলে ব্যাক করার পরে যে এখন আমরা আবার বিচের পাশে এসে পড়েছিলাম। ওইখানে হলো গিয়ে একটা মানে রেস্টুরেন্ট কাম হোটেল ছিল, সেখানে খুব ভালো পাওয়া যেত খাবার দাবার। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর আবার কিছু শুটকির দোকানে গেছিলাম, শুটকি কিনেছি। তারপর পরে এখানে বিচ সাইডে অনেকগুলো হলো মানে কি বলবো, মানে লোকাল মানুষরা মিলে বাজার বসিয়েছিল। তো দিনের বেলা কোনো বাজার টাজার কোনো কিছু ছিল না, ছিল কিন্তু ওই সাইডে ওগুলো মনে হয় ছিল পার্মানেন্ট। আর এগুলো হলো রাত্রেবেলায় বসে মনে হয় টেম্পোরারি। তো এই যে এখানে যে কিছু কাঁকড়া দেখছিলাম আর চুড়ি টুড়ি দেখছিলাম। চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর আছিল, কিন্তু দাম একটু বেশি। তো আপনারা চাইলে নিতে পারেন। আর এই সাইডে হলো এই যে রাস্তার পাশে মাছ, একদম ফ্রেশ মাছ নিয়ে তাদেরকে আপনারা কিনে যে মাছটা দিবেন তারা সুন্দর করে রান্না করে ভেজে দিবে। তো এখান থেকে আমার কেন জানি খাওয়া হয়নি, যেহেতু আগেই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে এখান থেকে খাইনি। তো আজকে দ্বিতীয় দিন কেটে গিয়েছে। তো এখন 3 নাম্বার দিন। আজকে আমরা চলে যাব, 12টা বাজে আমাদের গাড়ি আছে। তো এখন এসেছিলাম একটু বিচের পানিতে নামবো, তার সাথে মেয়ে টুকটাক ঘোরাঘুরি করবে। তো এখানে যে মেয়ে এসেছে, আসার পরে বলছে যাবো ঘোরাতে উঠবো, কালকে আমরা ঘোরা দেখিনি। তো আজ দেখা হয়েছে, তার জন্য মেয়েকে একটু ঘোরাতে উঠিয়ে দিয়ে তারপর আমরা গোসল করার পর আমরা হলো গিয়ে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। বলতে বলতে এখন এটা আমরা আবার যাওয়ার সময় গিয়েছিলাম হলো গিয়ে কমলাপুর না, কর্ণফুলী টানেল আছে না, কর্ণফুলী টানেলের ওই সাইড দিয়ে আমরা গিয়েছিলাম। তো আমাদের অনেক সময় লেগেছে, 12টা বাজে উঠেছে। আর মনে করেন এই স্লিপিং বাসে উঠলে আপনার সময় স্বল্পতা হলে কখনোই স্লিপিং বাসে উঠবেন না, যেহেতু মানুষ ঘুমিয়ে থাকে। তার জন্য বাসটা মোটামুটি ধীরে সুস্থেই চলে। স্পিডে নর্মালি লোকাল বাসগুলো, যেগুলো লোকাল বাস বলতে না, এসি বাস যেগুলো, সেগুলো মোটামুটি স্পিডে চলে। তো আপনারা যদি তাড়াতাড়ি ব্যাক করতে চান তাহলে স্লিপিং বাস ছাড়া অন্য যে সকল বাসগুলো আছে সেগুলোতে উঠতে পারে, তাহলে তাড়াতাড়ি আসতে পারবেন। আমরা মানে আসার টাইমে আমরা তাড়াতাড়ি এসে পড়েছিলাম ওই বাসে। তো আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখেছেন এই পর্যন্ত তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যাবেন আপনারা গিয়েছেন নাকি যাবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।